তামিম ইকবাল খান তার সিরিজের শেষ পর্বে সাহস নিয়ে হাজির হয়েছেন, কিন্তু এখন একটু টেনশন হচ্ছে, কারণ আগের বার অবসর নেওয়ার পর হাসু আপা তাকে গণভবনে ডেকে নিয়ে অভিমান ভাঙিয়েছিল, কিন্তু এখন তো আপা নাই। কিন্তু শুনেছি ক্রিয়া উপদেষ্টা নাকি ইমোশন ইকবাল খানের নাটকের অনেক বড় ভক্ত। তিনি যদি এখন তাকে ডেকে নিয়ে অবসর ভাঙিয়ে দেয়, তাহলে তো আবার নতুন সিজন শুরু হবে। নতুন কিছু আসার আগে চলুন দেখি আমাদের ইমোশন ইকবাল খানের সিরিজের পর্বগুলো কেমন ছিল। তিনি নাটকের প্রথম পর্বের সূচনা করেছিলেন একটি সিরিজের মাঝখানে সাংবাদিকদের ডেকে এনে সংবাদ সম্মেলনে চোখ মুছতে মুছতে অবসর নেওয়ার মাধ্যমে। তাকে বোর্ডের অনেকে ক্যাপ্টেন হিসেবে চায় না, তিনি জোর করে থাকতে চায় না। ড্রেসিং রুমেও নাকি অনেকে তাকে ক্যাপ্টেন মানতে চায় না, কোচের সাথে সমস্যা, তাই অবসর নিচ্ছে। তারপর তার নাটকের দ্বিতীয় পর্ব বের করতে আবার সাহায্য করলেন সাবেক স্বৈরাচার সরকার। তিনি তাকে গণভবনে ডেকে নিয়ে অভিমান ভাঙালেন। সরকারের কথা ফেলে দেওয়া যায় না, তাই তিনি ব্যাকও করলেন। পরবর্তীতে তার তৃতীয় পর্ব বের হয়, যার নাম ছিল নোংরামি। সেই পর্বে তিনি 2023 বিশ্বকাপের আগে তাকে স্কোয়াডে রাখতে নিষেধ করলেন, কারণ তিনি কোনো নোংরামির মধ্যে থাকতে চান না। তাকে ওপেন ছেড়ে অন্য পজিশনে খেলতে বলা হয়েছিল, আর এই নোংরামি তার পছন্দ হয়েছিল না, তাই সরে গেছেন। চতুর্থ পর্বের নাম ছিল আমাকে ভুলে যায়েন না। সেই পর্বে বাংলাদেশ যখন বিশ্বকাপ খেলতে গেল, তখন সে লাইভে এসে কান্নাকাটি করে বললেন আমাকে ভুইলা যায়েন না। মানুষ আবেগে তাকে আবার দলে চাইল। তিনি বললেন হাতুড়ি ডাক্তার কোচ হিসেবে থাকলে তিনি দলে ফিরবেন না, অথচ তার কথাতেই হাতুড়িকে আনা হয়েছিল। শেষ দিকে হাতুড়িকেও কিক মারা হলো। সেই সাথে পঞ্চম পর্ব নিয়ে আসলেন তিনি, যেই পর্বের নাম ছিল আশার আলো। সেখানে নির্বাচকদের কথা বলেও নাটকের পর্ব শেষ করে নাই, ভক্তদের আশা দিয়েই এই পর্ব শেষ করেন। আবার ষষ্ঠ পর্ব নিয়ে আসেন তিনি। বিপিএল চলাকালীন সময়ে সিলেটের শহীদ আফ্রিদির সাথে আড্ডা দেওয়ার টাইমে তিনি বললেন তারা চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে যাবেন না, ধারাভাষ্যকার হিসেবে যাবেন। তারপরে আবার সপ্তম পর্ব নিয়ে আসলেন। সেখানে সিলেটের বিপিএল অনুষ্ঠিত হওয়ার সময় নির্বাচক প্যানেল চ্যাম্পিয়ন ট্রফি খেলার ব্যাপারে তামিমের সাথে কথা বলে তার মতামত জানতে চেয়েছিল। তখন সে 3-4 দিন সময় চেয়েছিল শেষ পর্ব বের করার জন্য। 3-4 দিন পর তিনি তার শেষ পর্ব বের করে জানিয়ে দিল তিনি আর খেলবেন না। কিন্তু এখনো মানুষ বিশ্বাস করতে পারতেছে না আসলেও কি এটা তার শেষ পর্ব, নাকি কয়েকদিন পর আবারও আরেক পর্ব আসতে পারে। ভাইরে, তার এই নাটক নেটফ্লিক্সকেও হার মানাবে। আমার বিশ্বাস নেটফ্লিক্স এই গল্প জানতে পারলে তারা সিরিজ বানাতে আগ্রহী হবে। তামিম ইকবাল খান বাংলাদেশের সেরা একজন ওপেনার ছিল, সেটা সবাই মানতে বাধ্য থাকবে। তার এক হাতে ব্যাটিং করার দৃশ্য ও লর্ডসে প্রথম বাংলাদেশি সেঞ্চুরিয়ানকে যেমন মানুষ সহজে ভুলতে পারবে না, তেমন